স্বাগত বিবে টিভির সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 7 দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার। ধনির বাতাস বিশুদ্ধকরণ যন্ত্রের শুল্ক ছাড়। বৈদেশিক ঋণ পরিশোধের মেয়াদ 1 বছর বৃদ্ধি। বিএনপি মৌলবাদী দল নয়, এই যুগের মডারেটর সংগঠন, বললেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বলবেন ট্রাম্প। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। আগামী 7 দিনের মধ্যে প্রায় 2500 রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, দেশের 25টি জেলায় 2500 রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী 7 দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে রাজস্ব আয় বাড়াতে বিস্কুট, কেক, আচারের মতো সাধারণ মানুষের খাবারের ভ্যাট বাড়ানো হলেও ধনিক শ্রেণী ব্যবহৃত এয়ার পিউরিফায়ার ও বাতাস বিশুদ্ধকরণ যন্ত্রের আমদানি শুল্ক কমানো হয়েছে। মূলত পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে বকেয়া বৈদেশিক ঋণ পরিশোধের সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সাপ্লায়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিটের আওতায় শিল্পের কাঁচামাল, সার, কৃষি উপকরণ আমদানির এলসি খোলা হয়েছে। সেগুলোর ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে। বকেয়া ঋণ পরিশোধের মেয়াদ ছিল গত 31 ডিসেম্বর পর্যন্ত। ওই সীমার মধ্যে অনেক উদ্যোক্তা ঋণ পরিশোধ করতে পারেনি, যে কারণে এর মেয়াদ আবার 1 বছর বাড়ানো হয়েছে। সোমবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিএনপি মৌলবাদী দল নয়, এ যুগের মডারেট সংগঠন হলো বিএনপি। 5 আগস্টের পর দেশের রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন দেশের মানুষ চায় নেতৃত্বের গুণগত পরিবর্তন। বিএনপির মতো মডারেট দল যদি এটি দিতে না পারে, আর কেউ দিতে পারবে না। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত মরহুম আরাফাত রহমান স্মৃতি টি20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুদ্ধ বন্ধ করতে বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দায়িত্ব হস্তান্তর বিষয়ক টিমের প্রধান রবার্ট উইলকি এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেও ফোন করে বলবেন যে তিনি যথেষ্ট করেননি। যদিও পুতিন যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের কথা না শোনেন, তাহলে ট্রাম্পের নির্বাহী আদেশ আমেরিকার জ্বালানি শক্তি দেখাবে। উইলকি বলেন, আমেরিকার তরল প্রাকৃতিক গ্যাস এবং বিশ্ব তেলের বাজারে আমেরিকার উপস্থিতি তেলের দাম কমিয়ে দেবে, যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করবে। এটি পুতিনের যুদ্ধকালীন অর্থনীতিকে বড় ধাক্কা দিবে। এদিকে ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি টানতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির চুক্তির ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পর সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও এক। 7 দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার। ধনির বাতাস বিশুদ্ধকরণ যন্ত্রের শুল্ক ছাড়। বৈদেশিক ঋণ পরিশোধের মেয়াদ 1 বছর বৃদ্ধি। বিএনপি মৌলবাদী দল নয়, এই যুগের মডারেটর সংগঠন, বললেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বলবেন ট্রাম্প। বিবে টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/বিবে টিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবে টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।